বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমার ভিডিওটার টপিকসটা হচ্ছে আপনার মানুষ কেন 20-30 বছর প্রবাসে থাকে। তো আমারও নিজের ভিতরে এরকমের একটা চিন্তা ভাবনা ছিল অনেক দিন ধরেই। কারণ আমারও একটা স্বপ্ন ছিল যে বিদেশে যাব, 5-7 বছর থাকবো, তাইকে বাড়ি চলে আসবো, একটা গাড়ি করব, একটা বাড়ি করব। আসলে এরকম একটা চিন্তা ভাবনা সবারই থাকে, আর এরকম মন মানসিকতা নিয়েই মানুষ প্রবাসে আসে। তো আমার বাস্তব জীবনে দেখেন আমার 6 বছর চলে, কিন্তু আমার বলতে মনে করেন কি যে 10 পয়সাও নাই। তো আমার সাথেই যে একটা চাচাকে দেখতেছেন, এই চাচাটা হচ্ছে আমার জন্মের আগে থেকে মালয়েশিয়া আসছে। তো আসলে খুবই কষ্টের একটা ব্যাপার বা কথাটা আমি আপনাদের মাঝে শেয়ার করি। এই চাচার বিগত 3 মাস কাজ ছিল না, ওনাকে এনে আমি কাজ দিছি এখানে। এই চাচা আপনার 24 বছর মালয়েশিয়া। তো আমার বয়স হচ্ছে 26 বছর, আর চাচা এই প্রবাসে আছে 26 বছর, 24 বছর। তো চাচার একটা মেয়ে বিয়ে দিছে, একটা মেয়ে ইন্টারমিডিয়েট পড়তেছে, একটা ছেলে কিন্তু এই মালয়েশিয়াতেই আছে। বড় ছেলেটা দেশে আছে, কিন্তু তারপরও চাচার বয়স কিন্তু 60 বছর। 60 বছর। তো কাকাই এখনও বিদেশে রয়েছে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আসলে প্রবাসীরা হচ্ছে এমনই একটা মানে যে কখনো তাদের নিজেকে নিয়ে কখনো তারা চিন্তা করে না। তারা সবসময় চিন্তা করে তাদের ফ্যামিলি, তাদের ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, মানে তারা যেন সবসময় ভালো থাকে। তারা সবসময় এই জিনিসটাই চিন্তা করে। কারণ প্রবাসীরা কখনো চায় না যে তার ফ্যামিলির লোক কষ্টে থাকুক বা মানুষ তাদেরকে নিয়ে সমালোচনা করুক। সে যদি হাজার কষ্টও থাকে তাহলেও সে সবসময় তার ফ্যামিলিকে হাসি খুশি রাখতে চায়। তা এটাই হচ্ছে আসলে বাস্তব, যে প্রবাসীরা কখনো তাদের নিজেদের জন্য বাঁচতে চায় না। তারা সবসময় চায় তাদের ফ্যামিলি, মানে তাদের প্রিয়জনদের নিয়ে বাঁচতে। তো আগে আমি আমার নিজের থেকেই আমি আগে চিন্তা করতাম যে বিদেশ যাব, বিদেশে গেলে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা, আর 1 বছর কাজ করার পরে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা বেতন হবে। 2-4 বছর থাকবো, 2-4 বছর থাকার পরে চলে আসবো, এসে গাড়ি করব, বাড়ি করব। আসলে ভাই বাস্তবে এর কিছুই না। তো বিদেশে আপনার 95% মানুষই আসলে সফল হইতে পারে না বললে ভুল হবে, পারে, কিন্তু তার মধ্যেই হচ্ছে 5 জন ভালো থাকে, আর বাকি যে 95 জন এরা কোনো মতে তারা মানে খেয়ে দয়ে ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারে। আর আসলে বাস্তবই এইটা। কারণ কেউ 2-4 বছরে এই প্রবাসের মাটিতে সফল, আবার কেউ মানে 20-30 বছরেও মানে সফল হইতে পারে না। তো এটাও একটা নসিব, আর আল্লাহ কার কপালে কী রাখছে সেটাও বলা যায় না। তো সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর এই প্রবাসী ভাইটাকে সবাই একটু সাপোর্ট করবেন। তাহলে হয়তোবা আমি আরও সুন্দর সুন্দর কাজের ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারবো। আসসালামু আলাইকুম।